আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তোর সাথে আমার কেমন খালি আছিস? জিনিস হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আছিস কেমন? আলহামদুলিল্লাহ। তোর খবর বল। আচ্ছা, এই তো চলতেছে। তোকে তো যে ওই ইয়েটা পাঠাইলাম, যে আচ্ছা একটু কনটেক্সট দিই। কনটেক্সটটা হচ্ছে যে উমামা ফাতিমা আর ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহ ওনারা একটা টক শোতে আসছিলেন, একুশে টিভিতে হয়েছিল। এবং আন্দোলনে মেয়েরা এখন কোথায়, এই ধরনের বোধহয়, অথবা পলিটিক্সে আন্দোলনে নারী নারীরা নারীরা কেন কেন। আড়ালে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই সুন্দর টাইটেল, এবং এক্স্যাক্টলি এই কোশ্চেনটা তো আমরা এটার কনটেক্সটই আসলে আমাদের পডকাস্টের আড্ডাটাও শুরু, তাই না, যে মেয়েরা কই যাচ্ছে, কোথায় হুম হারা হুম যাচ্ছে। তো আই এম রিয়েলি গ্ল্যাড যে এই ডিসকাশনটা হচ্ছে সব জায়গায়। এবং এখানে এই পার্টিকুলার টকটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, কারণ হচ্ছে এখানে পুরুষ এবং নারী দুইজনই আছেন কথার মধ্যে। এবং দুইজনে আসলে খুবই মানে সম্ভাবনাময় দুইজন পার্সন। উমা ফাতিমা তো দি মোস্ট অ্যাট দ্য ফোরফ্রন্ট। আর হচ্ছে যেটা হয় বেশিরভাগ সময় শুধু মেয়েদের সার্কেলে কথা হয়, এরকম রাজনীতিবিদ একদম সামনের দিকে লিডিং রাজনীতিবিদ যে তাদের পার্সপেক্টিভটা শোনা হয় না। এই কারণে আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম এটা দেখার জন্য, এবং দেখলাম এইটা নিয়ে আসলে আমি শুনতেছি আর খালি নোট করতেছি, শুনতেছি বিকজ ওখানে এত ধরনের পয়েন্ট গুলো আসছে। মানে অ্যাজ আ রিসার্চার হু স্টাডিজ দ্য সোশ্যাল সায়েন্স, and you as a researcher who studied gender and politics and everything, I think we have a lot to talk about. হুম হুম। um তুই শুরু করবি না আমি করবো? তোর তোর উমামা ফাতিমার কথা শুনে কি মনে হয়েছে? কারণ আমি ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহর কথা নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি আসলে এখানে অনেকগুলো পয়েন্ট ছিল, আমার আসলে এত ভালো লাগছে যে উনি এত অল্প সময়ে এত কিছু ব্রেইন করছে, এবং খুবই টু দি পয়েন্ট। একটা প্রথমেই বলি যে মেয়েদের যখন ইয়ে হয়, তো পলিটিক্সে আসার প্রথম কথাটাই উনি এটা ছিল যে যখন আহ জুলাই অভ্যুত্থানে সব ছিল একটা খুব একটা স্পন্টেনিয়াস একটা মুভমেন্ট। তারপরে ওনারা যখন শেষ হয়ে গেল, তারপরে যখন মানুষ যখন নর্মালসিতে ফিরে আসতেছে, তখন দেখা যাচ্ছে তাদেরকে স্পেস করে নিতে হচ্ছে, কারণ তারা তো ইন জেনারেল ওই পলিটিক্যাল স্পেসে নাই। তাদের সেই হ্যাঁ। জায়গাটা করে নিতে হওয়ার দরকার পড়ছে, যেটাও ব্যারিস্টার ফুয়াদও বলছে যে উমামা ফাতিমা তো ওই দিন পলিটিক্যাল হয় নাই, জুলাইয়ের সময় পলিটিক্যাল হয় নাই, শি ওয়াজ ইনভলভড ইন দ্য পলিটিক্স বিফোর। সো এই যে পলিটিক্যাল হয়ে ওঠার জার্নিটা বাংলাদেশের মেয়েদের জন্য এখনো শুরু হয় নাই হয়তো, বা এনাফ হয় নাই। দ্য আদার থিং ইজ, উমামা ফাতিমাও এটা বলতেছিল যে ও যখন নিজের জায়গাটা পলিটিক্সে খুঁজে নিতে চাচ্ছে, তখন তাকে পাওয়ারের সাথে, এক্সিস্টিং পাওয়ারের সাথে যে মানে পুরুষতন্ত্রের যে একটা স্ট্রাকচার, সেটার সাথেও ফাইট করতে হচ্ছে, কারণ পলিটিক্সটা মেল ডমিনেটেড। একই সাথে তার নিজের ফিমেল সত্তার সাথে ফাইট করতে হচ্ছে, কারণ হচ্ছে যে ইজ ইট ওয়ার্থ ইট, অথবা ডু আই ফাইন্ড মাইসেলফ দেয়ার। এটা ছিল একটা হচ্ছে যে যার ওভারঅল তোর সোশ্যাল সেটিং এ কেমন, এবং আমি নিজেকে এই পরিমাণ মানে এই ফাইটটাকে আমি করতে আসলে ইজ ইট ওয়ার্থ ইট রিয়েলি ফর মি ক্যারিয়ারের জন্যই, মানে ইজ ইট ওয়ার্থ ইট কোশ্চেনটার ইয়ে হয় নাই। পলিটিক্স তো আরেক লেভেল পরে গিয়ে, তাই হুম। না? এবার ওরা এইটা একটা। উনি যেটা বলতেছিল, সরি তোকে একটা এখানে একটু ইন্টারফেয়ার করি কারণ আমি জিনিসটা ভুলে যাব। এটা ওয়ার্থ ইটের চেয়ে বড় কথা হচ্ছে ক্যান আই অ্যাফোর্ড দিস ফাইট? আমি কি এটাকে অ্যাফোর্ড করতে হুম হুম। পারতেছি ফাইটটাকে? একটা মেয়ের পক্ষে কি ট্রু আসলে ট্রু। এই ফাইটে নামাটাও কি তার পক্ষে সম্ভব? রাইট। ইয়া, আই লাইক দ্যাট, লাইক তুই বলতেছিস যেটা আসলে মোর অফ লাইক ইভেন ইজ ইট পসিবল, ওয়ার্ডে তো আসে যে যখন আমার দুইটা অপশনই আছে, তারপরে হ্যাঁ, আমি চুজে তখন নিয়ে আমি করতেছি চুজ আমি। করতেছি চয়েসটা আছে কিনা ওখানে। তোর চয়েসটাও হয়তো বা নাই। যেমন উমামা ফাতিমার কথা পরে যখন ফুয়াদ আব্দুল্লাহকে ইয়া করলো, সরি তুই কি আর কিছু বলবি? আমি একটা কথা বলতে চাচ্ছিলাম না, ফুয়াদ। বল, আমার মনে হয় পয়েন্ট গুলো বারবার আসবে এবং ব্যাক এন্ড আসবে, ফোর্থ হ্যাঁ। করে বল। ফুয়াদ আব্দুল্লাহকে যখন দেখ, টক শোটার টপিকটা কি? টপিকটা হচ্ছে যে আন্দোলনে নারীরা কেন আড়ালে। এই টপিকে তুই যখন ব্যারিস্টার ফুয়াদ আমি ওনাকে ক্রিটিক করতে চাচ্ছি এখানে, কারণ একটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে স্ট্রং মিসোজিনি যেটাকে তুই ডাইরেক্টলি আইডেন্টিফাই করতে পারবি। অ্যাবিউজ যদি তোকে মারতেছে, আহা। এখানে কোনো এখানে হুম তোর কোনো সন্দেহ নাই যে আমি অ্যাবিউজড হচ্ছি। মানুষেরও কোনো হুম সন্দেহ থাকে না, হ্যাঁ। এটাকে অ্যাকসেপ্ট করতেছে না করতেছে ওটা আলাদা কথা। আর একটা হচ্ছে সফট, যেটা যেটা এমন ভাবে হয় যার সাথে হচ্ছে সে কনফিউজড হয়ে যায় এটাকে আসলে অ্যাবিউজ। হুম হুম মিসোজিনি বা সেক্সিজম জিনিসটাও সেরকম। আমার কাছে হুম অ্যাজ এ ফিউচার লিডার আমার আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে
যে উনি উনি যেভাবে পুরো ডিসকাশনটাকে ফ্রেম করছে শুরু থেকে একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট সেন্টেন্স, ইটস এক্সট্রিমলি প্রবলেমেটিক। এবং আমার কাছে এটা হচ্ছে ক্লাসিক এক্সাম্পল অফ সফট সেক্সিজম। কিভাবে তোকে আমি বলি, টপিকটা বল। হচ্ছে নারীরা কেন আড়ালে। উনার ওপেনিং সেন্টেন্স, দ্য ভেরি ফার্স্ট ওপেনিং সেন্টেন্স শুরু করছে উনি কাইন্ড অফ জাস্টিফিকেশন দিয়ে। কি ধরনের, যে ওনার কথাটা ছিল এরকম যে আমি তো পশ্চিমে লম্বা সময় ছিলাম। দেখ জাস্টিফিকেশন শুরু হচ্ছে, আমি তো পশ্চিমে ওয়েস্টে লম্বা সময় ছিলাম। আহ পশ্চিমে কি মেয়েরা পলিটিক্যালি খুব বেশি ইনভলভড? আমার তো মনে হয় না। দেখ ফার্স্ট ওকে। লাইন, এটা হুম। কিন্তু জাস্টিফিকেশনের একটা ব্রিক দেওয়া হলো। ওকে। যে আমাদের দেশে কি হচ্ছে, ঠিক আছে ওখানে ওয়েস্টেও হচ্ছে, কারণ ওয়েস্টকে টেনে আনাটা আমাদের দেশে, আমরা যেহেতু কলোনাইজড ছিলাম, উই লুক আপ টু দেম, আমরা নিজেদেরকে ইনফেরিয়রিটি আমাদের ভিতরে, এটা একদম আমাদের সাবকনশিয়াসের ভিতরে। সো এনিথিং কামস ফ্রম দ্য ওয়েস্ট উই টেক ইট অ্যাজ ইট ইজ, অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড। তো উনি যখন এই কথাটা বলছে, আমি কিন্তু আসলে, তুই যখন আমাকে পাঠাইছিলি, আমি তখন আমার ওই যে ইয়াতে রিট্রিটে রেসিডেন্সিতে, আমি তখন ঘুম, মানে পরের দিন এত কাজ, আমি ওই শুয়ে চোখ বন্ধ করে শুনতেছিলাম। তো ওই লাইনটা শুনে আমি পুরো একদম বিছানার উপরে উঠে গেছি, এটা কি শুনছি মানে কারণ এর আগের এপিসোডেই আমরা ফুয়াদ আব্দুল্লাহর কথা বলতে বলতে প্রশংসা নিজের করে। এবং প্রশংসায় I ভেসে যাচ্ছিলাম। আমি ওনাকে স্টিল ভেরি হাইলি রেসপেক্ট করি দোস্ত। উমামা ফাতিমা, ওকে। ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহ, বোথ অফ দেম শুড কাম টু দ্য লিডারশিপ ইন বাংলাদেশ, এটাতে আমার 100-তে 100 ডাউট নাই। বাট হি হুম উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে উনি কি ধরনের, উনার সাবকনশিয়াসে উনি কি জিনিসগুলোকে মিস করে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে। কারণ হুম হুম বাংলাদেশ অর্ধেক জনগোষ্ঠী মেয়ে। সো ইফ হি রিয়েলি ওয়ান্টস টু লিড দ্য কান্ট্রি, উনাকে হুম মেয়েদের সমস্যাগুলো বুঝতে হবে। তো আপনি হুম যখন একজন ব্যারিস্টার হয়ে এত হাই টপ লেভেলের, ক্রিম লেভেলের যে এডুকেশন গুলা, ওখান থেকে এসে যদি আপনি এই টপিকের ডিসকাশনে ওপেনিং সেন্টেন্সেই একটা ওয়েস্টকে টেনে এনে জাস্টিফিকেশন দেন। আমি ওয়েস্টে লিভ করতেছি আজকে 17 বছর। আমার কোশ্চেন হচ্ছে, হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট দ্য উমেন্স স্ট্রাগল ইন দ্য ওয়েস্ট? হুম ওয়েস্টকে এই যে এটাই না খুব কমন সমস্যা। আমি যখন ফিলিপিনে গেছি ওখানেও দেখছি দোস্ত, মেয়েদেরকে নিয়ে খুব দ্রুত স্টেরিওটাইপস এবং নেগেটিভস কথাগুলো না খুব জুসি হয়। হুম ওয়েস্টে আসার পরে ছোট ছোট কাপড় পরা, বিকিনি পরা মেয়েদেরকে যখন তারা দেখতেছে বিচ সাইডে, এবং মেয়েদেরকে বাইরে দেখতেছে এরকম সাজুগুজু করে, মানে ইয়া করে শরীর খোলা রেখে চলতেছে, তাদের কাছে মনে হচ্ছে এটাই উইমেন এম্পাওয়ারমেন্ট। তারা কিন্তু আর ঢুকতেছে না সোসাইটির ভিতরে, এখানকার ওকে। মহিলাদের অবস্থাটা আসলে কেমন। তো আমি ওকে। শুধু অস্ট্রেলিয়া, কারণ পুরো ওয়েস্ট নিয়ে তো আর কথা বলা যাবে না, অস্ট্রেলিয়ার এক্সাম্পল দিই দোস্ত, এবং আই এম কোয়াইট শিওর ইউ ক্যান রিলেট ইট ফ্রম আমেরিকা অ্যাজ ওয়েল। তো তোর জুলিয়া গিলার্ড যখন আমাদের ইয়াতে আসছিল, সে হচ্ছে সে অস্ট্রেলিয়াতে কিন্তু এখনো কোনো সিলেক্টেড প্রাইম মিনিস্টার মহিলা নাই, এখনো নাই। সরি, ইলেক্টেড, শি ওয়াজ সিলেক্টেড, অনলি ওয়ান ফিমেল প্রাইম মিনিস্টার, রাইট? এবং তাকে সেক্সিজমের একটা উদাহরণ দেই, লিবারেল পার্টি, অপোজিট পার্টির একটা ফান্ড রেজিং ডিনারের মধ্যে মেনু বানাইছে। আমি মেনুটার নাম লিখে রাখছি কারণ আমি ভুলে যাব। জুলিয়া গিলার্ড ক্যান্টাকি ফ্রাইড কোয়েল, স্মল ব্রেস্ট, হিউজ থাই অ্যান্ড বিগ রেড বক্স। যেহেতু সে রেড হেয়ার ছিল, এটা হচ্ছে লিটারালি পার্টি ফান্ড রাইজিং এর মেনুর একটা আইটেম। হুম হুম এটা হচ্ছে সেক্সিজমের ছোট্ট একটা উদাহরণ দিলাম। এবং জুলিয়া গিলার্ডের পার্লামেন্টে একটা মিসোজিনি স্পিচ আছে, যেটাকে অস্ট্রেলিয়াতে এখন বলা হয় যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য লিডিং ফিমেল স্পিচ আমাদের অস্ট্রেলিয়াতে মহিলাদের স্ট্রাগলকে যেভাবে রিফ্লেক্ট করে। তো ওকে যে পরিমাণ সেক্সিজমের ভিতর দিয়ে যেতে হয়েছে, আমি তখন দেখে মনে হয়েছে কি জানো, আমাদের দেশের মানুষ হয়তো আসলে এর চেয়ে অ্যাটলিস্ট পাবলিকলি এত খারাপ কথা বলে না মেয়েদেরকে। তুই জানো 2024-এ 2022-তে একটা সার্ভে হয়েছে 30টা ওয়েস্টার্ন কান্ট্রিকে নিয়ে। তার মধ্যে অস্ট্রেলিয়ান, শুধু অস্ট্রেলিয়ান পুরুষদেরকে, সরি, এই 30টা দেশের পুরুষদেরকে নিয়ে অস্ট্রেলিয়ান পুরুষদের র্যাঙ্কিং ইন টার্মস অফ মিসোজিনি অ্যান্ড সেক্সিজম, দে আর সেকেন্ড। হুম 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 এবং হুম হুম তাদের মেজরিটি, মোর দেন 80% বিলিভ করে মহিলাদেরকে অবশ্যই কিচেনে থাকতে হবে। এখন এই জিনিসগুলো ফুয়াদ আব্দুল্লার কথাটা শুনলে, ওপেনিং ফ্রেমওয়ার্কটা উনি যেভাবে করছে ওয়েস্টে মেয়েদের স্ট্রাগলের, কোনো বিন্দু পরিমাণ ধারণা তুই পাবি ওই ওই ওপেনিং স্টেটমেন্টটা শুনলে, তখন মনে হবে যে না। এবং এই জিনিসটা আমি মেয়েদের, আমি অনেককে জিজ্ঞেস করছি যে ফুয়াদ আব্দুল্লার কথা শুনে তোমাদের কি মনে হচ্ছে, তারা বলছে যে হ্যাঁ ওয়েস্টে কেন তাহলে মেয়েরা পলিটিক্সে নাই? ওয়েস্টে মেয়েদের পলিটিক্যাল স্ট্রাগল তোমরা কতটুকু জানো? এবং আই এক্সপেক্টেড এ লিটল বিট লিটারেসি অ্যাবাউট ইট ফ্রম হিম।
যে উনার মতো মানুষ যে কিনা পশ্চিমে থাকছে, আপনি ব্যারিস্টার, আপনি এসব নিয়ে মানুষের স্ট্রাগল নিয়ে পড়ালেখা করছেন, আপনি আমাদের লিডিং পাবলিক ফিগার, ইউ শুড বি লিটল বিট ইনফর্মড হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। আমাদের এখানে তুই জানোস 2018-এ আমার খুব আমার খুব ফেভারিট পলিটিশিয়ান ছিলেন এই দুই মহিলা, কারণ ওনারা অনেক রিফর্ম, সোশ্যাল রিফর্মের কাজ করতেছিলেন। উনাদের কিন্তু মেয়ে রিলেটেড কোনো পলিটিক্স না, উনারা রিয়েল মানে লাইক সোশ্যাল রিফর্ম করার পলিটিশিয়ান। দুইজন দুইজনই রেজিগনেশন দিচ্ছে পলিটিক্স থেকে। একজন তার রেজিগনেশন লেটারে স্পষ্ট করে লিখছে স্লাট শেমিং, অথচ আহারে। তাদের পোশাক আশাক এত ডিসেন্ট, এত ডিসেন্ট, হুম যা শুধু হিজাবটা পরলে তুই মনে করবি যে মুসলিম মহিলা। আর হুম 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 আরেকজন স্পষ্ট করে লিখছে যে অস্ট্রেলিয়ান রিগ্রেসিভ ট্রিটমেন্ট অফ উইমেন ইন অস্ট্রেলিয়ান পলিটিক্স, যে হুম রিগ্রেস করতেছে মেন্টালিটিটা, এবং ওনারা এটা নিতে পারতেছে না আর। ওনাদের মধ্যে এত হুম স্ট্রং, পলিটিক্সে অনেক যুদ্ধ করে আসা লাগে, মেয়েদের যুদ্ধ তো আরো 1000 টাইমস মানে চ্যালেঞ্জিং। সেখানে ওনাদের মধ্যে স্ট্রং উইমেনরা এত বছর পলিটিক্স করার পরে রিজাইন করছে, জাস্ট বিকজ তুই তো হিউম্যান, কতটুকু নিবি, হুম হুম কতটুকু, হুম কতটুকুই বা তুই নিতে পারবি, একটা পয়েন্টে গিয়ে তো তোর আর ইয়া থাকে না। সো এই হুম। যে এই কনটেক্সটটা টোটালি মিসিং ফুয়াদ আব্দুল্লাহর এই, একদম। আমার কাছে বেশি কষ্ট লাগছে কি জানো, যে ফার্স্ট লাইন ইউ আর সেইং, আপনি যে প্রথম লাইনটা বলতেছেন এই টপিকে, যে হুম হুম। ফ্রেমওয়ার্কটা এস্টাবলিশ করছেন সেই ফ্রেমওয়ার্কটাই ভুল। আসলে না, এটা একটা, আমি বুঝতেছি তোর ইয়ের জায়গাটা, আমি বুঝতেছি। ইন জেনারেল ওনাকে যদি তুই দেখিস, উনি হচ্ছে ওয়েস্টার্ন কনসেপ্টটা থেকে ওই ধরনের পলিটিক্স বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে চাচ্ছে। সো হি সিজ থিংস ইন দ্যাট ফ্রেম। মানে হোয়াটস গুড, what's good in that type of politics, and I want to bring that in Bangladesh. হ্যাঁ, এইটুকু পর্যন্ত ঠিক আছে। When it comes to sensitive, not sensitive, just a very important issue, but that is often overlooked, যেটা কিনা নারীদের পার্টিকুলার ইস্যু, বা আমি জানি না তাদের হিন্দু বা সংখ্যালঘু বা যে কোনো মাইনরিটি সম্পর্কে ওর এই ভিউ গুলা কিরকম আমি জানি না, কিন্তু নারী, ইফ ইউ ডোন্ট এডুকেট ইউর সেলফ ইউ উইল হ্যাভ দিস ব্রাশড কমেন্ট। হ্যাঁ, এবং যেটা শুনতে মনে হবে ভালো। হ্যাঁ, ওই মিসোজিনের পার্টটা যেটা বলতেছিস, ওই যে বেনিফিট অফ ডাউট আমি দিতে চাই, যে হি ইজ নট এডুকেটেড অ্যান্ড হি ইজ জাস্ট ক্যারিং অন হোয়াট এভার দ্য সোসাইটি ইজ টেলিং হিম অর হোয়াট এভার হি থিংস আমি উইদাউট সফট ডিগিং ইট। মেসেজিং পার্টটা আমি আসবো, কারণ ওনার সেকেন্ড ফ্রেমওয়ার্কটা নিয়ে যখন আমি কথা বলবো, আহ, ওকে, ওখানে আমাদেরকে ওটা হয়তো আবার সেপারেটলি করতে হবে, কারণ এই ফ্রেমওয়ার্ক নিয়ে আমার আরো কিছু কথা আছে দোস্ত। বল। সো বাট তুই যেটা বললি আই অ্যাগ্রি, যে কিন্তু অ্যাগেইন হি ইজ নট জাস্ট সামওয়ান, ধর এমনিতে টকশোতে কেউ আসছে যে লিডার না, আই হুম উডন্ট মাইন্ড, এগুলো শুনে শুনে আমি অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যখন যারা আমাদের বাংলাদেশকে চেঞ্জ করবে, হুম। তাদেরকে যাদেরকে আমরা অ্যাকনলেজ করতেছি লিডার হিসেবে, তারা যখন এরকম সফট মিসোজিনি নিয়ে আসতেছে এবং এই ধরনের ভুল রং ফ্রেমওয়ার্ক এস্টাবলিশ করতেছে, তুই দেখ এটাকে কেন আমি রং ফ্রেমওয়ার্ক বলতেছি। শোনার প্রথম লাইনটাতেই দেখ আমি এখনো আটকাই আছি, এই লাইনটাতেই আমার আরো যেমন সমস্যা আছে। তুই আমাদের অস্ট্রেলিয়াতে অ্যাগেন এক্সাম্পল অফ দ্য ওয়েস্ট, অস্ট্রেলিয়াতে এখনো জেন্ডার পে গ্যাপ হচ্ছে 13%। তার মানে হুম। সেম কাজ আমার হাজবেন্ড যদি করে আর আমি যদি করি, আমাকে দিবে 80 সেন্টস আর আমার হাজবেন্ড পাবে $1। দিস ইজ লিগালি অ্যাকসেপ্টেড। তাহলে কিভাবে আমরা ওয়েস্টকে একটা ফ্রেমওয়ার্ক, মানে উমেন এম্পাওয়ারমেন্টের জন্য ওয়েস্ট কেন স্ট্যান্ডার্ড হবে? ভেরি গুড কোয়েশ্চেন, কমপ্লিটলি আমাকে এগ্রিড। আমাকে এটা বল, যেমন ধর ফ্যামিনিজমের একটা যেটা সমস্যা আমার কাছে, অনেকটুকু জায়গা জুড়ে ফ্যামিনিজম মেল স্ট্যান্ডার্ডকে স্ট্যান্ডার্ড ধরে নেয়, অনেকটুকু জায়গা জুড়ে। আমার কথা হচ্ছে কেন আমি হুম একটা মহিলা হিসেবে আই পারফর্ম, আই অ্যাক্ট, আই থিঙ্ক এভরিথিং ডিফারেন্টলি, আমারটা কেন স্ট্যান্ডার্ড হইতে পারবে না আমার মানে লাইক ওয়াই আই উইল হ্যাভ টু হুম হুম অ্যাকসেপ্ট মেল স্ট্যান্ডার্ড অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড? সেম জিনিসটা উনি হুম হুম উনি হুম। উনি শুধু না, এটা কিন্তু আমাদের বাংলাদেশে ইসলামিস্ট বল, সেকুলারিস্ট বল, বিশাল সংখ্যক একটা মানুষের অনেক বড় একটা প্রবলেম, তারা ওয়েস্টকে স্ট্যান্ডার্ড ধরে নেয় যে কোনো কিছুতে। ইস্টকে স্ট্যান্ডার্ড ধরলে কি ভালো কিছু হবে তাহলে বলতেছিস? স্ট্যান্ডার্ডকে স্ট্যান্ডার্ড ধরবো, যেটা ঠিক, যেটা জাস্ট, যেটা রাইট, যেটাকে আমাদের তোর কি বলে পড়ালেখা বল, রিসার্চ বল, সবকিছুতে আমাদেরকে মনে হচ্ছে না দিস ইজ ফেয়ার, আমরা ওইটা আহা। আইডিয়াল থাকবে, কনসেপ্ট থাকবে। তুই ওয়েস্ট বা ইস্ট, আমি কাউকেই কেন স্ট্যান্ডার্ড ধরবো, জিনিসটা এটা। হ্যাঁ, প্রত্যেকের মধ্যে কোনটা বেস্ট আমরা ওইটা নিতে পারি, দিস ইজ বেস্ট দেয়ার। এখানে
এখানে যে আমি অ্যাজ আ সোশ্যাল ডিটারমিনেন্ট রিসার্চার, হ্যাঁ, মানে যে সামাজিক কি কি বিষয়ের কারণে মানুষ ইয়ে করে, ডিসক্রিমিনেটেড হয়, ওই পার্সপেক্টিভ থেকে বলতেছি, জেন্ডার স্পেসিফিক না। সেটা হচ্ছে যে যখনই যে কেউ মাইনরিটাইজড হবে, একটা মাইনরিটাইজ পার্সনের ক্ষেত্রে, যেমন আমরা হেলথ কেয়ার নিয়ে কাজ করি, হ্যাঁ, হেলথ কেয়ার টিপিক্যাল মেইন স্ট্রিম যে ইয়েগুলো আছে, কেয়ার গুলো আছে, সেটা যখন একটা মাইনরিটাইজ বা একটা ডিফারেন্ট কালচারের একটা মানুষের কাছে আমি নিয়ে যাব, তখন কিন্তু আমি ওই যে মেইন স্ট্রিমে কি আছে ওইটা একেবারেই ব্রিং আপ করব না, এবং বলবো না যে দেখো তো এখানে তোমার কোন সমস্যাটা আছে, বা এটা তো ইয়ে, তাহলে এটা তুমি ইউজ করতে পারতেছো না কেন। রাদার আইল গো টু দ্যাট পার্সন এন্ড দেন আস্ক, তুমি এটাকে কিভাবে হইলে অপটিমাল হইতো। এই যে প্রশ্নটা, হ্যাঁ, এখানে এই যে এই ইনকুইজিটিভনেস, এই যে একটা ইয়ে করা, আগ্রহ নিয়ে জানতে চাওয়া যে তুমি কি চাও, যেটা হ্যাঁ, কিনা আমাদের প্রধান উপদেষ্টা সবাইকে ডেকে ডেকে করতেছে, হ্যাঁ, বলেন, কথা বলেন, শুনি। হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা আমি, মানে আমার কাছে প্রবলেমেটিক লাগছে ওই জায়গাটা, যেখানে ওয়ামা ফাতিমা স্টার্টই করতেছে এতগুলো পয়েন্ট দিয়ে, সেখানে ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহর কোনো ইয়ে নাই, রাইট নাই তার নিজের ওপিনিয়ন ওখানে ইয়ে এই করার, রাদার। মানে তো আই সে ক্যান্ট এগ্রি হচ্ছে মোর। তো সে হচ্ছে একনলেজ করলো না, ফার্স্ট অফ অল একনলেজ করলো না, কারণ মামা ফাতিমা হচ্ছে লিভিং এক্সপিরিয়েন্সড পার্সন, পুরো হ্যাঁ, জিনিসটার মধ্যে হ্যাঁ। দিয়ে গেছে। আমার তো প্রবলেম লাগছে তাকে কেন মাঝখানে বসানো হয় না, এখান থেকে আমার প্রবলেম শুরু হয়েছে। আল্লাহ, এটা আমি সেকেন্ড খেয়াল করি হচ্ছে নাই আবার। তাকে হ্যাঁ, সে শুড হ্যাভ বিন দ্য মেইন পার্সন, হ্যাঁ, ফোদাব্লিউ সাইডে বসা দরকার ছিল। সেকেন্ড হচ্ছে ইয়েটা যে যে কি বলে ইন্টারভিউয়ার যে, হ্যাঁ, তার প্রশ্নগুলো খুবই ইয়ে ছিল, মানে কাজের কিছু ছিল না। আই উইশ যে সেখানে আরেকজন নারী স্পেশালিস্ট বা একজন একজন নারী ইয়ে ছিল, তাইলে আরো ভালো হতো, কারণ সে আরো ডিপে যেতে পারতো। ওই ইয়ে যে ডিপে ছিল যাবে। ইন্টারভিউয়ার, সে নিজেও নিজের ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করতেছে বা ফুয়াদ আব্দুল্লার সাথে তাল মিলায়। আমার কাছে মনে হয়েছে ওয়ামা ফাতিমার পয়েন্ট গুলো এত স্ট্রং, কিন্তু পাত্তা পাচ্ছে না, যেটা কিনা আমরা সব জায়গায় সব সময় দেখে আসি। এটা ম্যানসপ্লেনিং দোস্ত, দ্যাটস দ্য ম্যানসপ্লেনিং। তুই ফুয়াদ আব্দুল্লাহকে তুই দেখ, উনার কথার মধ্যে, উফ, এর মধ্যে আবার ফোন আসতেছে। উনার কথার মধ্যে তুই যে বললি উমামার, যখন উমামা কিন্তু খুবই টেকনিক্যালি কথা বলছে, and আমি রিয়েলি রেসপেক্ট করছি উনার কথা। আমি উনার জায়গায় হলে আমার হয়তো তো তার রাগারাগি করে চেয়ে উঠে যাচ্ছিল, যেতাম। সে যে কি শান্ত ভাবে ইয়ে করছে, খালি একবার খালি মুচকি হাসছে, আর কিচ্ছু করে নাই। তো হ্যাঁ, বল। বাংলাদেশে ওভারঅল তুই আরেকটা জিনিস চিন্তা কর, ছেলেদের আসলে মেয়েদের প্রতি ইন্টেলেকচুয়াল বা চিন্তা করে এইরকম, মানে চিন্তা করে বলতে আমি বলতে চাচ্ছি যে যেসব মেয়েরা পাবলিক ডিসকোর্সে এক্সপোজড হয়েছে, ওই রকম মেয়েদের সাথে কয়টা ছেলের এক্সপোজার আছে? এটা তো খুবই খুবই কম। এবং আমি চিন্তা করতেছিলাম উনি কয়টা রিসার্চ পড়ে আসছে মেয়েদেরকে নিয়ে, যে উনি হুম, যে যেভাবে মেয়েদের সমস্যাগুলোকে ফ্রেমওয়ার্ক করতেছে, হুম, কয়টা হুম। রিসার্চ করে আসছে। অথবা উনি নিজে যদি টাইম না পায়, উনি ওনার দলের বা এরকম কাউকে বলছে কিনা যে আমাকে একটু ব্রিফ করো যে হ্যাঁ, হোয়াট আর দ্য ইস্যুস। হ্যাঁ, এই দেখে মনে হয় না সে মোটেও প্রিপেয়ার ছিল। আমার হ্যাঁ, বল। কাছে ওনার কথাগুলোকে মোর অফ লাইক মেয়েরা আড়ালে চলে যাওয়াকে জাস্টিফিকেশন মনে হয়েছে। আমার কাছে মনে হয় নাই যে হি ইজ ইন্টারেস্টেড টু ফাইন্ড আউট দ্য প্রবলেমস, কেন যাচ্ছে, এটা আমার কাছে মনে হয়নি। কারণ এক নাম্বার ফ্রেমওয়ার্ক দিয়ে মনে হয়েছে তুই এটাকে কাইন্ড অফ জাস্টিফাই করে ফেলি। দেখ, উনি এখানে আরেকটা কথা বলছে, সরি, তুই মনে হয় কিছু বলতে চাচ্ছিস, আমি একটা কথা বলে না, নেই। না, আমি বলতে চাচ্ছি যে হিজ ইন্টারেস্ট ইন এক্সপ্লেইনিং দ্য প্রবলেম should হ্যাঁ, not be taken as his own ability to make changes. Probably he is just trying to explain the problem. হ্যাঁ, তুই ওর ইন্টেনশন কি, এটা কি বোঝা যায় এখানে? না, ইন্টেনশন দেখ, উনার ওখানে যে টক শোটার কমেন্ট গুলাতে গেলে দেখবি সবাই আহা। ছেলেদের যে কমেন্ট গুলা করছে, ফুয়াদ আব্দুল্লাহকে খুব অ্যাপ্লোড করতেছে, যে রাইট স্যার, খুব ভালো বলছে। এবং একটা কমেন্ট আমি তোকে পড়ে শুনে দাঁড়া, কমেন্টটা আমি আলাদা করে রাখছি, আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য বাংলাদেশ হি নিডস টু লুক এট। একটা কমেন্টে কি ওকে। বলছে দেখ, দেখ, আহ মেয়েরা সংসার করবে এটাই সমাজের জন্য ভালো, মন দিয়ে সন্তান লালন পালন করে ফুয়াদ ভাইয়ের মতো সন্তান উপহার দিবে রাষ্ট্রকে। আমার কাছে এটা পড়ে মনে হয়েছে, ওই যে কমেন্ট করছে তাকে বলি, আপনি কি আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনেন? ওনার কিন্তু কোনো বাচ্চা ছিল না, নট এ সিঙ্গেল বাচ্চা। তো তা আমরা এই যে জেসিন্ডা আর্ডেন প্রডিউস করবো কবে রে দোস্ত? এই হ্যাঁ, বল। এই দেখ বাংলাদেশে, উনি কিন্তু একদম ডিসকাশনের লাস্টে গিয়ে সমাজের কিছু কথা বলছে, কিন্তু ফুল ফ্রেমওয়ার্কে, ফুল কনভারসেশন এন্ড ডিসকাশনের মধ্যে উনি অন্য যতগুলো এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টসকে এড়ায় গিয়ে উনি উনার শুধু স্পেসিফিক ফ্রেম থেকে কথা বলছে যে মেয়েদের ইন্টারেস্ট আসলে কতটুকু।
তুই দেখ আরেকটা No, কথা no, উনি no. বলছে, Let's give benefit of doubt. Let's say this is তুই দিতে how থাক, his mind works. তুই দে, আমি দিব না। আমি ওনার আরেকটা কথাকে খুবই স্ট্রংলি ক্রিটিসাইজ করতে চাই, সেটা হচ্ছে উনি এই যে উনার একটা কথার মধ্যে আনতে, এবং আমাদের দেশের অনেক মেয়েদেরকে আমি দেখলাম, আমি যাদের সাথে এটা নিয়ে কথা বলছি তাদের মধ্যে দেখলাম যে তারা বলতেছে যে হ্যাঁ আপু এটা তো ঠিক, বিদেশে তো আপনার পলিটিক্স করলে তো মেয়েদেরকে বিয়ের কথা চিন্তা করতে হচ্ছে না। তো উনি এই কথাটা কিন্তু আনছে খুবই, আমার কাছে খুবই মূর্খ কথা মনে হয়েছে। উনি যেটা বলছে যে বিয়ে হওয়ার প্রসপেক্ট নষ্ট হচ্ছে কিনা, ওয়েস্টে এমন বাস্তবতা নাই, তাহলে কেন মেয়েরা পলিটিক্সে আসে না? আমার কলিগ, পিএইচডি কলিগ, অস্ট্রেলিয়ান, সে আমাকে একদিন খুব মন খারাপ করে কথা বলতেছে। কেন? কারণ সে হচ্ছে সোশ্যাল জাস্টিসের একটা টপিক নিয়ে পিএইচডি করতেছিল, আর আমি তো জেন্ডার অ্যান্ড রিলিজন নিয়ে করতেছিলাম। তখন সে আমাকে বলতেছে ফারজানা আমার না মনে হয় যে আমার টপিকটা চেঞ্জ করে আমি তোমার টপিকে চলে যাই। তো আমি বলছি যে কেন? ওই দিন তার খুব মন খারাপ। আমি বলছি, কেন, কিছু হয়েছে বুঝছি। মেইন ঘটনা যেটা, সে আসার আগে তার মা তার বাবাকে চা দিতে দেরি হয়েছে, তাই তার বাবা তার সামনে চায়ের কাপটা মানে ভেঙে ফেলছে, ছুঁড়ে মেরে ভেঙে ফেলছে। দিস হ্যাপেন্ড ইন 2000, আমি যখন ফার্স্ট পিএইচডিটা করতেছিলাম। তো উনার, এই যে তুই বলতেছিস, এই যে সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ বল, বল, আচ্ছা না বল না বল। বল প্লিজ। না, পুরো ফালতু একটা কথা, সেটা হচ্ছে যে এই যে তুই বলতেছিস আমার মুরগি রান্না নিচে পুড়ে যাচ্ছে, লেট মি কাম ব্যাক। আর আমি তোর সাথে কথা বলতেছি দেখ, আমার দুইটা মেয়ে একটা কিবোর্ডে আওয়াজ করতেছে, আরেকটা বান্ধবীর সাথে কথা বলতেছে, আমি বলতেছি এতবার যে প্লিজ আমাকে একটু কথা বলতে দাও। দেখ আমাদের স্ট্রাগল গুলা, এই যে স্ট্রাগল গুলা, ফুয়াদ আব্দুল্লাহর কথার মধ্যে তুই স্ট্রাগল গুলার, ভাই প্লিজ, এক চিন্তা পাইছস? না, উনি লাস্টের দিকে এসে কিছু সামাজিক কিছু কথা বলছে, একদম লাস্টের দিকে এসে, কিন্তু তুই তো শুরুতে, কথা শুরুতে ফ্রেমওয়ার্কটা এস্টাবলিশ করে দিচ্ছ, ল্যান্স দিয়ে দিচ্ছস তুই অডিয়েন্সকে শোনার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি আরো যে তোর এই ম্যানসপ্লেনিং এর জায়গাটায় আসতে চাই। হ্যাঁ, আমার কাছে ওভারঅল ওর বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আমি ওর মধ্যে কোনো মানে ঔৎসুক্য পাইনি, যে ও ভালো ওয়ার্ড, মানে কোনো কিউরিয়াসিটি পাই নাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তাকে ইনফরমেশন দিয়ে দেয়া হচ্ছে, সে ওইটার উপরে বেস করে মানে আর কিছু ইয়ে করবে সেটাও সে করে নাই। সে মনে হচ্ছে যে তার একজন প্রিডিফাইন্ড একটা মাইন্ডসেট আছে, ওইটাই দিয়ে সে সবাইকে সাইলেন্স করে দেওয়ার চেষ্টা করতেছে, এক্স্যাক্টলি, উনি নট ইভেন ব্যালেন্স করতে চেষ্টা করতেছিল। allowing the other person to even bring up those issues। মানে সে বললো এটার উপরে কোনো কথা না, ইভেন ইয়েও আনতে চাইলো, ইন্টারভিউরও কিছুটা আনতে চাইলো, সে তখন সাইলেন্স করে দিয়ে তার উনি মতবাদটা উনি প্রকাশ করে। উনি প্রবলেমটাকেই ওন করে নাই দোস্ত। আমাদের যে মেয়েদের যে প্রবলেম, মেয়েরা আড়ালে যাওয়ার পিছনে যে অনেকগুলো ব্যারিয়ার্স আছে, অনেকগুলো প্রবলেমস আছে, এটা অ্যাকনোলেজ করে নাই উনি। এইটা আমাকে কিন্তু সে তো সবচেয়ে বেশি করতে কষ্ট পারতো, দিচ্ছে। কারণ সে তো ক্ষমতায় নাই। ধর এখন আমি, ধর আমি ওই নাহিদ ইসলামকে নিয়ে আসলাম, উমামা তার সামনে এগুলা বললো, তখন নাহিদ ইসলাম ক্যান বি একটু ডিফেন্সিভ, কারণ সে ডিপ্লোমেটিক। হচ্ছে ক্ষমতায় আছে এবং তার সে চুজ করার মধ্যে একটা মেয়েকে আনে নাই, সে হইতে পারে। ফুয়াদ কেন করলো না? তার তো এখানে কোনো স্টেক নাই। এন্ড নাও ইমাজ, না স্টেক আছে, অফকোর্স স্টেক আছে দোস্ত, তার ভোট ব্যাংক আছে কি না। স্টেক? তুই কমেন্ট গুলো পড়, তুই টক শো কমেন্ট গুলো পড়লেই দেখবি তার ভোট ব্যাংক তাকে নিয়ে কত খুশি হয়ে গেছে ছেলেদের এই এরা বেশিরভাগ। এবং আমাদের বাংলাদেশ শুধু তার ভোট ব্যাংক শুধু ছেলেরা না, আমি একদিন বলতেছি যে এটা নিয়ে আমি যতগুলো মেয়েদের সাথে কথা বলছি, দেখ অ্যাগেন, তোকে ডাইরেক্ট মারলে তুই আইডেন্টিফাই করতে পারবি, কিন্তু যখন এই ধরনের লেন্স তোকে দিয়ে দিচ্ছে, একটা চশমা দিছে, তুই ও চশমা দিয়ে দেখতেছ, কিন্তু তোর পক্ষে কিন্তু তখন মানে তুই কিন্তু যারা তোরা চশমা পরস তোদের কিন্তু খেয়াল থাকে না যে চশমা পরস, তুই কিন্তু ওইটা দিয়ে হুম দেখতেছ। তো তো হুম। ফুয়াদ আব্দুল্লাহ যে কাজটা করছে, তার ভোট ব্যাংকে লেন্স ঢুকে দিছে আগে, প্রথমেই ওয়েস্ট। সেকেন্ড ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা ইনশাল্লাহ সেকেন্ড টকে কথা বলবো। ফার্স্ট ল্যান্সটাই দিয়ে দিছে যে ওয়েস্টে তো এরকম এরকম অবস্থা, তো আমাদের এখানে এটা স্বাভাবিক। এটা মনে হয়েছে যে ইটস এ স্বাভাবিক, মেয়েরা পলিটিক্সে ইন্টারেস্টেড না, ওয়েস্টেও মেয়েরা পলিটিক্সে পার্টিসিপেট করতেছে না, বেশি পার্টিসিপেট করে না, তো আমাদের এখানেও বেশি করবে না, এটা স্বাভাবিক। মূল কথা হচ্ছে এটা। কিন্তু ওয়েস্টে কেন করতেছে না এটা নিয়ে কোনো হিন্টস নাই, এক নাম্বার। আরেকটা দেখ, উনি একটা কথা বলছে যে গ্লোবালি মেয়েদের পলিটিক্সের প্রতি আগ্রহ বেশি, তা আমার মনে হয় নাই। উনার লাইন কোট করতেছি আমি, দেখ, কারণ দিস ইজ ভেরি সিরিয়াস ফর মি, যে উনারা বাংলাদেশে ফিউচারে মহিলাদেরকে নিয়ে পলিসি নির্ধারণ করবে। হুম। হি ইজ ওয়ান অফ দ্য বিগ শট ইন দ্য পলিটিক্স ইন আওয়ার কান্ট্রি। তো উনি যেখানে এই লাইনটা বলছে, এই লাইনটা ইন সো মেনি লেভেলস এটা রং একটা লাইন, যে গ্লোবালি মেয়েদের পলিটিক্সে আগ্রহ নেই। আপনি কয়জন মেয়ের সাথে কথা বলছেন? দুনিয়াতে কয়টা রিসার্চ আছে যে মেয়েদেরকে পলিটিক্সে আগ্রহ নাই কি নাই? প্রত্যেকটা কমিউনিটিতে, প্রত্যেকটা দেশে, ইস্ট এবং ওয়েস্টে, আনটিল ভেরি রিসেন্টলি দোস্ত, অস্ট্রেলিয়াতে মেয়েরা ভোটাধিকার পাইছে 1902-তে।
আমি তোকে ওই দিন বলছি আমাদের কথাতে, 1950-তে মেয়েরা প্রথম ক্রেডিট কার্ড নিতে পারছে তার মেল গার্ডিয়ানের সাইন ছাড়া, অস্ট্রেলিয়াতে। সেখানে গ্লোবালি উনি যে বললো মেয়েদের পলিটিক্সে আগ্রহ নেই, প্রত্যেকটা কমিউনিটি, প্রত্যেকটা দেশে দেশে মেয়েদের যে স্ট্রাগল, সে যখন জন্মায় তখনই সে জানে আই এম বর্ন টু বি এ ওয়াইফ। একটা ছেলে কিন্তু জন্মেই কিন্তু শুনতেছে না হি ইজ বর্ন টু বি এ হাজবেন্ড। না দেখ, এই যে ইউ আর বর্ন টু বি আ ওয়াইফ, যে ফ্যামিলিতে ওই কথাটা বলা হচ্ছে না সেইটাকেই ইয়ে করা হচ্ছে, চিয়ার করা হচ্ছে যে অনেক অগ্রগতি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হয়তো। হ্যাঁ, যেমন আমি বলি, যেমন আমার পরিবারে ছিল হচ্ছে তোমাকে পড়াশোনা করে উঠে দাঁড়াইতে হবে। হ্যাঁ, সো একেবারে যতগুলো ইয়ে থাকে লেভেলে, মানে ইয়ে স্ট্যান্ডার্ড মিট করা যায়, উইমেন এম্পাওয়ারমেন্টের সবটুকু সাপোর্ট দেওয়া হয়েছে, বাট ওয়াজ দ্যাট এনাফ? দ্যাট ওয়াজ নট এনাফ, দ্যাট ওয়াজ জাস্ট আ ফার্স্ট স্টেপ। হ্যাঁ, কারণ বর্ন টু বি ওয়াইফ না, ইউর সাপোজ টু বি বর্ন অ্যাজ আ হিউম্যান, ওই পার্টটা পর্যন্ত করছে। কিন্তু তোমাকে যখন বাইরে গিয়ে ফাইট করতে হবে, তোমাকে যখন গ্লোবাল সিটিজেনের জন্য অ্যাক্টিভ সিটিজেন এজেন্সি এক্সারসাইজ করতে হবে, ওই জায়গাগুলোতে কিন্তু যাওয়ারই ইয়ে হয়নি। সো তুই যখন বলিস যে প্রতিটা মেয়ে যে বর্ন টু বি ওয়াইফের মেসেজ নিয়ে আসছে, তাইলে হয় কি স্ট্যান্ডার্ডটা এত লো হয়ে যায় যে এর থেকে একটু, এখন অনেকেই বলবে এখন তো আর এটা বলে না, এখন তো এখানে মেয়েরা আমার পড়তে একটা যায়। কোশ্চেন আছে দোস্ত নুসরাত, তোর বল। প্রতি আমার একটা কোশ্চেন আছে। তোর ফ্যামিলি তোকে সাপোর্ট করছে এখানে, ধর ইউ আর হ্যাঁ, ওয়ান অফ দ্য ভেরি ফিউ, মানে এক্সেপশনাল একটা প্রিভিলেজের ভিতর দিয়ে। কারণ আমি যেহেতু হ্যাঁ, ট্রু। বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে রিসার্চ করে আমি জানি আমি যে প্রিভিলেজ। মেইন স্ট্রিমে উই আর স্টিল বর্ন টু বি ওয়াইফ। একটা এলিট শ্রেণীর মধ্যে, আরবান এলিট শ্রেণীর, গ্রামেও আছে কিছু, খুবই খুবই কম, রেয়ার, ঠিক আছে। কিন্তু তোর ফ্যামিলি, দেখ তোর একটা ব্যারিয়ার গেল, যে তোর ফ্যামিলি তোকে হ্যাঁ, বলেছে ইউ আর নট বর্ন টু বি ওয়াইফ, ইউ হ্যাভ টু বি এ সেলফ ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান পার্সন, রাইট? হ্যাঁ, 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 কিন্তু তুই যখন বাসার থেকে ঠিক বাইরে যাচ্ছ, সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন বাকি যেগুলো স্ট্রাকচারাল আছে, রাষ্ট্র আছে, সমাজ আছে, কালচার আছে, হিস্ট্রি আছে, এডুকেশনের মধ্যে আছে, রিলিজনের মধ্যে আছে, ওই স্ট্রাকচার, ওই ব্যারিয়ার গুলা কই? এখনো তো দে আর স্টিল দেয়ার। তো তোর একটা ব্যারিয়ার হ্যাঁ। মানেই তুই ইম্পাওয়ার্ড হয়ে গেছস, তাহলে তো আরো ভুল ধারণা। এখানে এটা মজার ইয়ে কি, উমামা ফাতিমা কিন্তু একটা স্টোরি বলছে যে হ্যাঁ ওই যে জুলাইয়ের ইয়ের দিন আমরা সবাই কয়েকটা হলে মাত্র মেয়েরা আছে, বলতেছে রক্ত দিব কিন্তু ইয়ে করব না, বাট রক্ত দিব কিন্তু প্রত্যেকের ফোনে তাদের বাসার সাথে ফাইট হচ্ছে। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং কেন, প্রত্যেকটা মেয়ে কিন্তু হলে থাকে, তো বাবা মা কিন্তু ওকে বাইরে বের হওয়ার জন্য অ্যালাউ করছে আপ আনটিল তুমি স্টাডি করো, ইয়ে করো, পড়াশোনা শিখে কোয়ালিফাইড হ্যাঁ, হও। হ্যাঁ, হ্যাঁ, যেই মাত্র তুমি ওই হলের ওই ইয়ে পরিবেশ থেকে বের হয়ে তুমি এতে কান্ট্রির পলিটিক্সে এঙ্গেজ হচ্ছ, যেখানে তোমার শরীরের উপর আক্রমণ হওয়ার চান্স আছে, সেইখানে এসে সবগুলো ব্যারিয়ার গুলো একদম মানে ফেল সবগুলো লাগছে। মানুষ সবগুলো এজেন্সি ঠিক একই রকম। তো হ্যাঁ, ওই এক্সাম্পলটা আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর একটা এক্সাম্পল যে উইমেন এম্পাওয়ারমেন্ট বলতে আমরা যদি বলি যে হ্যাঁ ইউ ক্যান অনলি এক্সারসাইজ হায়ার এডুকেশন, সেটার একটা লিমিট আছে, খালি ওইটুকু পর্যন্তই হচ্ছে হুম। তোমার এম্পাওয়ারমেন্টের ইয়ে, এবং এটা একটা ভালো এক্সাম্পল। এবং ওইটাকে আমরা মনে করতেছি ফুল এম্পাওয়ারমেন্ট হয়ে গেছে। আমাদের টাইম চলে যাচ্ছে দোস্ত, আমি এখানে কুইকলি দুইটা দুইটা পয়েন্ট আরো বলবো। এই যে ওয়েস্টার্ন উনি যেটা টানছে, উনি উনি আরেকটা হ্যাঁ, জিনিস টানছে, তুই খেয়াল করছিস কিনা, যে কামালা হ্যারিসের উদাহরণ টানছে, হিলারির উদাহরণ টানছে। আমার কাছে না এত হাসি পাইছে যে ভাই, পলিটিক্স তো আপনার এরিয়া, আমি আপনাকে পলিটিক্স শিখাইতে পারবো না, আমি তো ফুয়াদ আব্দুল্লাহকে পলিটিক্স শিখাবো না। তাহলে আপনি যে এই উদাহরণটা গুলো আনলেন, এটা যে কত ইনঅ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ। কামালা হ্যারিসকে জো কামালা হ্যারিস যেটা করছে, সিম্পলি শি ট্রাইড টু ক্লিন আপ অ্যানাদার ম্যানস মেস। জো বাইডেন হ্যাঁ, যা ক্রিয়েট করে গেছে, এই মেস সামলাতে সামলাতেই সে ডুবে গেছে কামালা হ্যারিস। জো বাইডেন হ্যাঁ, যেভাবে প্রো ইসরায়েলি যে ইয়াটা নিছে, এটা ওয়ান অফ দ্য মেইন রিজন। প্রত্যেকটা পলিটিক্যাল অ্যানালিস্ট বলতেছে যে প্যালেস্টাইনের কারণে ওরা ভোট হারাইছে। কামালা হ্যারিসকে হোক। মুসলিমরা পর্যন্ত ট্রাম্পকে ভোট দিছে। আই মিন জো বাইডেন যাকেই সাপোর্ট করে, আর জো বাইডেন যেভাবে মানে ডেমোক্রেটিক পার্টি এবার কি হয়েছে আল্লাহ জানে, তারা প্লিজ, কোনো সরি। তারা কোনো ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে কিন্তু ক্যান্ডিডেট চুজ করে নাই। হ্যাঁ, হ্যাঁ, আহ, পুরো প্রসেস চলে গেছে, তারপরে একজনকে এসে নমিনেট করে দিয়ে দিছে, তো এখানে কোন হ্যাঁ, মানুষ তো তাদের কামালা ভোটাধিকার হ্যারিসকে এক্সারসাইজ করতে পারে। এ এ তো কামালা এত হ্যারিস কেন, অন্য একটা পুরুষ হোয়াইট পুরুষকেও দিলেও মনে হয় না জো বাইডেন পারতো এবার না। ইয়ে করতে পারতেন। এবং কামালা পারতো না। হ্যারিস এত এটা কিছুর একটা, মধ্যেও যেভাবে, এত কিছুর মধ্যেও যেভাবে যতটুকু তুলে আনছে, এটা তো পুরাটা তার কৃতিত্ব। হ্যাঁ বলতে পারিস, এবং সে পার্সন লাইক সে যে জিনিসগুলো রিপ্রেজেন্ট করে, কালার, উইমেন, হুম, ওই হুম, জায়গাগুলোতে টিক মার্ক দেয়, সে তার ইয়ে, আই আই এগ্রি। হুম, হিলারির হুম। বেলায়, হিলারির বেলায় কি হয়েছে, আচ্ছা, সে তো হিলারির বেলায় দেখ, মানে মোটামুটি। হুম, দেখ বল। হিলারি হারার পরে
আমি যতগুলো পলিটিক্যাল ডিসকাশন শুনছি, আই এম কোয়াইট শিওর ফুয়াদ আব্দুল্লাহ শুনছে, উনি কিভাবে এই কথাটা মিস করলো। ওয়ান অফ দ্য মেজর কনক্লুশন ছিল, একদম বড় বড় পলিটিক্যাল ফিগাররা বলছে যে, আমি লিখে রাখছি তো ইন্টারভিউ থেকে একজনের, আমেরিকা ইজ নট ইয়েট রেডি টু অ্যাকসেপ্ট এ ফিমেল প্রেসিডেন্ট। ভেরি ট্রু, এটা এটাই তো সে বলার চেষ্টা করছে, তাই বললো এটা না এটা যে ওয়ান অফ যদিও দ্য তার মেজর পপুলার, কনক্লুশন ছিল ওই সময়। হ্যাঁ ট্রু, এবং ফুয়াদ আব্দুল্লাহ ওটাই বলার চেষ্টা করছে যে যদিও পপুলার ভোটে সে বেশি হয়েছে, কিন্তু সে প্রেসিডেন্ট হতে পারেনি কারণ পলিটিকে মানে মানুষ আসলে শোন রেডি শোন, না টু সি আ উইমেন লিডার। ওয়াজ উনি দ্যাট দ্য কনক্লুশন? সে কি না, বলতে চাইছে? উনি উনি কিছু কিছু মানে কিছু কিছু ইয়ার কথা ব্যাখ্যা করছে, কিন্তু আমার কথা হচ্ছে এক ফ্রেমওয়ার্ক। তুই উনাদের দুইজনের ডিসকাশন উদাহরণটা আনতেছস কোন ডিসকাশনে, যে মেয়েরা হ্যাঁ, আড়ালে কেন? তখন কিন্তু যে শুনতেছে তার কাছে কিন্তু ব্যাখ্যাগুলো মাথায় থাকবে না, থাকবে যে কামালা হ্যারিসও হারছে, আচ্ছা ওয়েস্টে হিলারিও হারছে, আরে ওয়েস্টে এগুলো হচ্ছে, বাংলাদেশেও কেন হবে না? জাস্টিফাই হয়ে যাচ্ছে কিন্তু জিনিসটা। ভেরি ট্রু, ইটস ইটস ট্রু। আমরা ইলহান ওমরের কথা বলতে পারতাম, রাশিদা তালাবের কথা বলতে পারতাম, আলেকজান্ড্রিয়া ভাই রাশিদা তালিবের অকাসের কথা কথা বলতে কেন পারতাম। বলে নাই বল প্লিজ। কেন বলে নাই? কেন বলে নাই? ওরা হচ্ছে জেসিন্ডা আর্ডেনের কথা কেন বলে নাই? কেন হ্যাঁ, কামালা হ্যারিস এবং মানে যেগুলা ফিল করছে সেগুলা, যেগুলা কিন্তু যারা ফেল। স্ট্রাগল করে উঠে আসছে ওদের লাইফটা কি, ওদের যে এবং এওসির যে পপুলারিটি, ওটা তো কেউ বিট করতে পারবে না মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ইলহান ওমর কিন্তু ফাইটের পর ফাইট করেই যাচ্ছে। ইলহান এই ওমর, জিনিসগুলো ও তো, মাই গুডনেস। এই জিনিসগুলো তো একদমই সামনে আসার কথা এবং ওগুলাই এক্সাম্পল হওয়ার কথা। তবে হ্যাঁ বল, না, এটা আমাদের মনে হয় জাস্ট একটা নতুন লেস এপিসোডে দেন এ বলতে হবে। মিনিট, আমাদেরকে এই কথাটা কন্টিনিউ করতে হবে। ওনার সেকেন্ড ফ্রেমওয়ার্ক নিয়ে আমি আরেকটা, আমরা নেক্সট ডিসকাশনে কথা বলবো দোস্ত, ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে, ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।